আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 43 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় কিভাবে আপনি মাইক্রোসফট এক্সেলে ডিসাম ব্যবহার করবেন, ডিসাম ফর্মুলা ব্যবহার করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করছি। এখানে দেখুন, প্রথমে আমি কিছু আইটেমের নাম লিখেছি। এখানে কোয়ান্টিটি আছে, এখানে প্রাইস আছে এবং এখানে অ্যামাউন্ট আছে। আমি এখানে ডিসাম দিয়ে বের করব হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আইটেম, এইখানে কোয়ান্টিটি, এইখানে অ্যামাউন্ট। আমি আইটেম মানে বের করব, কোয়ান্টিটি বের করব এবং অ্যামাউন্ট বের করলে আমার চলবে। সো প্রথমে আমি যেটা করছি, এইখানে আমি জাস্ট কম্পিউটার লিখে দিচ্ছি। যে কোনো একটা কম্পিউটার লিখতে পারি অথবা ফোনও লিখতে পারি। তারপর এইখান থেকে যে ফোন লেখার সাথে আমি আগে এখানে ফর্মুলাটা দিয়ে রেখেছিলাম, এই জন্য ফোন লেখার সাথে সাথে এখানে কিন্তু কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে গেছে, অ্যামাউন্টও চেঞ্জ হয়ে গেছে। এইখানে ডিসামের কাজটা কি সেটা প্রথমে যদি একটু বলে নিই। ডিসাম হচ্ছে আপনার এখানে আইটেমে প্রচুর পরিমাণ আইটেম আপনার আছে। এইখানে আইটেমগুলো কোয়ান্টিটি আছে, প্রাইস আছে, অ্যামাউন্টও আছে, বিক্রি হয়েছে মনে করুন। সো এখানে দেখুন ফোন এইখানেও আছে, এখানেও দেখতে পাচ্ছেন ফোন এইখানেও আছে। তাহলে এই ফোন এইখানে দেখতে পাচ্ছেন এত, এই যে প্রাইস এত 5000 এবং ফোন এইখানেও 5000 5000 মিলে কোয়ান্টিটি এখানে 10,000 দেখাচ্ছে এইটা। সো আমাদের এখানে অ্যামাউন্ট কত দেখাচ্ছে, অ্যামাউন্ট এইটা এবং এইটা কিন্তু যোগ করলে যা হয়, এই যে 47 এবং এইটা যোগ করলে যতটুকু হয় ততটুকু কিন্তু এই অ্যামাউন্টটা দেখাচ্ছে। সো কোয়ান্টিটিটা এইখানে প্রাইসে চলে আসছে, কোয়ান্টিটিটা আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যেটা করতে পারবো, এখান থেকে আমরা যে এখানে প্রাইস সিলেক্ট করা, এই জন্য কিন্তু এটা চলে আসছে। এই যে দেখেন C2, এইখানে আমরা দিয়ে দিচ্ছি B2 এখানে এই জায়গাটাতে। এবং এটা কিভাবে আমি মানে করেছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন এখানে ফোন 95টা এবং ফোন 29টা, এই দুইটাই মিলাই কিন্তু 224টা হয়েছে। এখন ডিসামের কাজটা হচ্ছে যে অনেক ডাটা থেকে একই আইটেম কোয়ান্টিটি কতগুলো এবং কতটা অ্যামাউন্ট, কতটা বিক্রি হয়েছে, সবগুলা এক চুটকি মেরে বের করার যে মানে ফর্মুলা, সেটা কি বলা হয়, ডিসাম। এখন আমরা সূত্রটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখে নিই। এইখানে প্রথমে কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট যদি বের করবো, সেটার জন্য আমি কোয়ান্টিটির এখানে প্রথমেই এখানে ডাবল আমরা যেটা করছি ইকুয়াল টু কল করে ডিসাম লিখছি। ডিসাম লেখার পরে এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে A2 থেকে D12 অর্থাৎ ডেটাবেস। আপনার সমস্ত ডেটাবেসটার যেটা আছে সেটাকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। যেমন আমি এইখানে দেখতে পাচ্ছেন এই ডেটাবেস যেটা আছে সবটাকে সিলেক্ট করলাম, সবটাকে সিলেক্ট করলাম। এরপরে এখানে B2, এখানে কোয়ান্টিটি কত নাম্বার কলামে আছে, এই যে B, তারপরে যে 2, এই যে B2 দিলাম। তারপর এখানে কি F3 F4, এটা হচ্ছে ক্রাইটেরিয়া কোনটা, এইটা। এই যে দেখতে পেলেন আইটেম, এবং এখানে আইটেমের নিচে কোন আইটেমটা আমি সার্চ করব সেইটা হচ্ছে এই যে F3 এবং F4 দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিলাম, কোয়ান্টিটি বেরিয়ে গেছে। সেমভাবে আমি অ্যামাউন্ট যদি বের করতে যাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এইখান থেকে আবার এটা কিন্তু দেখতে পাচ্ছেন ফোনের চলে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট বের করার জন্য প্রথমে ইকুয়াল টু ডিসাম, তারপরে হচ্ছে সমস্ত ডেটাবেসটা প্রথমে আমি কী করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, এখান থেকে সবটা ডেটাবেস সিলেক্ট করলাম। তারপর আমার অ্যামাউন্ট কোথায় আছে, এই যে ডি কলামের 2তে আছে, 2 রোতে আছে D2। তারপর এখানে আমি যেটা করছি, এখানে ক্রাইটেরিয়া, এখানে ডেটাবেস, এটা ফিল্ড হচ্ছে এটা, এবং ক্রাইটেরিয়া হচ্ছে এইখানে আমি সার্চ করব। এখানে এই যে F3 F4, এই দুইটা ক্রাইটেরিয়ার জায়গায় আমি যেহেতু সার্চ করব, এটাকে আমাকে ক্রাইটেরিয়া দিতে হবে। এবং এইখানে আমি যেটা করছি, এখানে যে ব্র্যাকেটটা আছে সেটা শেষ করে দিয়ে এন্টারে ক্লিক করছি, এখানে অ্যামাউন্ট চলে এসেছে। নট অনলি ফোন বাট অলসো আমি যদি এখন সার্চ করি WATCH ওয়াচ, কতগুলো আছে, অ্যামাউন্ট কতটুকু, সবটা বেরিয়ে যাবে। ওয়াচ এখানে দেখতে পাচ্ছেন একবার আছে, দুইবার আছে, এই দুইবার মিলিয়ে আমার এখানে হয়েছে কত, এখানে 102টা বিক্রি হয়েছে, মোট অ্যামাউন্ট কত, এত। যদি আমি এখানে প্রাইস বের করতে যাই তাহলেও কিন্তু আমরা সেটা পারবো। এইখান থেকে আমি লিখে দেবো প্রাইস, এবং প্রাইসটা বের করার জন্য এখানে ডাবল ক্লিক করে আমি জাস্ট এখানে প্রাইসের যে C2 আছে, এখানে D2 এর জায়গায় C2 লিখে এন্টার দিয়ে দিব, এই প্রাইসটা চলে আসবে। এখন যদি আমি এখানে কম্পিউটার লিখি, এই যে এন্টার দিলাম, কম্পিউটারের কোয়ান্টিটি চলে আসছে, কম্পিউটারের প্রাইস চলে আসছে, অ্যামাউন্ট কিন্তু এখন আসেনি। সো বন্ধুরা, ডিসাম দিয়ে কি করতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সামনের যে 44 নম্বর ক্লাসটা হবে, সেই 44 নম্বর ক্লাসে কি বিষয় আমরা শিখবো সেটা আসুন জেনে নেওয়া যাক। 44 নম্বর ক্লাসে আমরা শিখবো যে হাউ টু ইউজ
ডি অ্যাভারেজ আমরা কীভাবে ব্যবহার করব এবং ডি ম্যাক্স কীভাবে ব্যবহার করব সেই জিনিসগুলো আমরা সামনে 44 নম্বর ক্লাসে দেখব। বন্ধুরা, আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।